বাড়িতে গেলে আমরা বছর অন্তরে যখন বাড়িতে যাই তখন যে মানুষটাকে আমরা সবচাইতে বেশি মিস করি সেটা হচ্ছে আমার শ্বশুর। তো আমার শ্বশুর মারা যাওয়ার প্রায় 4-5 বছর হয়ে আসছে। তো বাড়ি গেলেই আমরা আব্বার কবরটা একটু অন্তত দেখে আসার চেষ্টা করি। ও ভিতরে যায় আর আমরা বাইরে থেকেই দেখে আসি, কেননা মেয়েদের কবরস্থানের ভিতরে যাওয়া নিষেধ। তো ও ভিতরে গেল আব্বার কবর জিয়ারত করতে, আর সেই ফাঁকে আমি এখানে দেখি যে একটা ধনিয়া পাতার গাছের বাগান অনেক সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ও ভিতরে গেল ও কবর জিয়ারত করার জন্য, আর এখানে আমি বাইরে দেখি যে এত সুন্দর ধনিয়া পাতার গাছ, আর এখানে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটছে। দেখে আমি অনেক ভিডিও করে নিলাম, কেননা এত সুন্দর লাগছিল। ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে জানি না, কিন্তু এখানে ভিডিও মানে বাস্তবে অনেক সুন্দর আসছে, আর ভিডিওতে কিন্তু অত সুন্দর ভালো আসেনি। তো এই তো এটা হচ্ছে কবরস্থান, আর এটা হচ্ছে লালপুরের মধ্যে সবচাইতে বড় কবরস্থান। ও ভিতরে গেছে আর আমি এই যে বাইরে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। এখানে বিশাল বড় একটা হচ্ছে ঈদগাহ মাঠ। এখানে এটা মনে হয় নাটোর জেলার মধ্যে সবচাইতে বড় হচ্ছে ঈদগাহ মাঠ। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুকুর ছিল, পুকুরটা আরও ভরায় ফেলছে, কেননা এখানে আরও বেশি মানুষ হয়। আর ধনিয়া পাতার গাছগুলো যে এত সুন্দর লাগছিল, মানে ক্যামেরা থেকে বাস্তবে আরও বেশি ভালো লাগছিল। আর এখানে ধনিয়া পাতার এই জমির মালিক যে ছিল তার সঙ্গে আমি কথা বলছিলাম, যেখানে আমি ভিতরে ডেকে ছবি তুলবো। তো উনি বলছে সমস্যা নাই, ছবি তুলতে পারো। আর হচ্ছে উনি হচ্ছে আমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, আর আপনাদের সবুজ ভাইয়াকেও চিনে, ও অনেকক্ষণ ধরে কথা বললো। আর হচ্ছে ও আপনাদের সবুজ ভাইয়াও ভিতরে যে ও ফুল ছিঁড়ছে আর গন্ধ শুকছে, কেননা ধনিয়া পাতার ঘ্রাণ এবং ফুলেরও একটা ঘ্রাণ আছে, অনেক ভালো লাগছিল। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু সাদা সাদা, এত সুন্দর লাগছে এই ফুলটা, খুবই সুন্দর লাগছিল। তো আমরা দুজনে অনেক ছবি অনেক ভিডিও করছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। আপনারা অনেকেই খুবই পছন্দ করছেন এই ধনিয়া পাতার বাগানটা, এই ফুলের বাগানটা অনেক পছন্দ করছেন, অনেকে কমেন্ট করছেন। আসলেই দেখতে অনেক সুন্দর। আর আপনাদের সবুজ ভাই আমাকে বারবার দেখিয়ে দিচ্ছিল ওর প্রাইমারি স্কুল, যদিও ও এখানে বেশি দিন ছিল না, হয়তোবা 1 বছরের মতো পড়াশোনা করছিল। ওর প্রাইমারি স্কুলটাও আমাকে দেখিয়ে দিল। এটা কিন্তু অনেক মানে বড় একটা পাওয়া, যে নিজের ছোটোবেলা এলাকা, ছোটোবেলায় বেড়ে ওঠা জায়গাগুলো আমাকে দেখাতে পারছে, ও অনেক খুশি হচ্ছে। আর এই তো আমরা এখানে অনেক ভিডিও ছবি টবি করে এখন আমরা চলে যাব বাড়িতে। আমরা খুব সকালবেলা চলে আসছিলাম এখানে, আর এখানে কিন্তু আমরা খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যেও আসছিলাম। তো এসে দেখি ওইখানে খেজুরের রস জাল দিচ্ছে। তো এখন আমরা চলে যাব, আর এটা হচ্ছে এই কবরস্থানের বাইরের এই গেটটা। তো ও চলে আসলো, আমরা মোটরসাইকেল নিয়ে গেছিলাম, তো মোটরসাইকেল নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। আর যাওয়ার পথে আমরা এখানে একটা কুশরের ক্ষেতও দেখতে পাই। তো ওই ভিডিওটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও ফলো দেননি আমাদের পেজটাতে, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন যে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।